পুরাণের আজকের এপিসোডে আমরা দেখতে পারবো মহারাজ পূজার বাড়ি থেকে আসার পরে সমস্ত কিছু আগুন জ্বলিয়ে দিচ্ছে। মহারাজের খাটের মধ্যে আগুন ধরে দিচ্ছে। সম্পিয়া এসে বলো, মহারাজ তুই এসব কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছিস? তো এসব কথা বলার পরে সমকে ধাক্কা দিয়ে ফেলে দিল মহারাজ। তারপরে রাগ করে এসে ধুলনার মধ্যে বসলো। তো মহারাজের বাবা সবিনয় জিজ্ঞেস করলো, মহারাজ তোর কি হয়েছে বাবা? আমাকে তোর মনের কথাটা খুলে বল। মহারাজ বলল, বাবা তুমি আমার সামনে থেকে যাও, আমার সাথে এখন কথা বলো না। তখন মহারাজের বাবা বলল, আচ্ছা ঠিক আছে তুই পরে বলিস। তো মহারাজ শুধু বারবার আবির আর পূজার কথা মনে করছে, যে পূজারকে আর আবিরকে কীরকমভাবে দেখেছে। তো খুবই কষ্ট পাচ্ছে। এদিক দিয়ে পূজাও মহারাজের জন্য কান্না করছে, খুবই কষ্ট পাচ্ছে। তো শিব মনে মনে ভাবলো আমাকে একটা কিছু করতে হবে। আর পূর্ণিমা সকালবেলা উঠতে বলো এক কাপ চা, সেটাও আমাকে বানিয়ে খেতে হবে। দুটা বউ, একটা বউ বাড়ি ছেড়ে চলে গেছে, আর একটা বউ তো কিছুই করে না। তো দেখলো মহারাজ বসে রয়েছে। বলো তুই এরকমভাবে এখানে বসে রয়েছিস কেন? কোন জায়গায় কি খুন টুন করে এসেছিস নাকি? তখন সম বলল, মা জানো রাত্রেবেলা ওর খাটের মধ্যে ওই আগুন ধরে দিয়েছিল, সে কি অবস্থা বাড়িতে। তো আমার প্রিয়াঙ্কা এর জন্য, আমার সোনা এর জন্য ঘুমিয়ে রয়েছে। তখন মহারাজ বলল, মহারাজ আমি খুন করব 6টা, তার মধ্যে একটা তোকে খুন করব। এসব কথা বলার পরে পূর্ণিমা বলল, তোর খুনের কথা ঢোল পিটাতে হবে না, তুই যে খুন করেছিস এটা সবাই জানে। তো মহারাজকে কিছু কথা পূর্ণিমাকে বলে চলে গেল। ওই দিক দিয়ে পূজা সকাল সকাল মহারাজের বাড়িতে চলে যাবে, শ্বশুর বাড়িতে। এর জন্য সাইকেলে করে ওই অনি আর রিয়াকেও নিয়ে যাচ্ছে। আর বলল, অনি তুই সেইখানে যে মিস্টার মাথা গরমের সামনে কোনো রকম খারাপ কথা বলবি না। তখন বলল, আমি কি ভয় পাই নাকি? তখন রিয়া বলল, তুই তো ভয় পাস। তারপর পূজা বলল, হ্যাঁ তুই তো মিস্টার মাথা গরমকে ভয়ই পাস। এসব কথা বলার পরে বাড়িতে আসলো। বললো সাইকেলটা আমি এখন থেকে এই বাড়িতে রাখবো। তো পূজা বাড়িতে এসে সবাইকে ডাকলো, মা বাবা, মিস্টার মাথা গরম, বন্ধু, তোমরা সবাই কোথায়? আমরা এসেছি। তো শিব আর সবিনয় এসে পূজাকে দেখলো। সবিনয় বলল, পূজা মা তুই বাড়িতে এসেছিস, এখন ভালো হবে, সব কিছু ভালো ভালো মিটে যাবে। তো অনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। রিয়া তখন আটকালো, বলল চুপ করে এখানে দাঁড়া। তখন পূর্ণিমা আসলো, বলল কি ব্যাপার তুমি এখানে? বললো, হ্যাঁ মা, আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। এরই মধ্যে মহারাজ চলে আসলো। তখন পূজা বলল, হ্যাঁ আমার লাগেজগুলো উপরে নিয়ে যাও তো। তখন মহারাজ বলল, হ্যাঁ। তখন পূজা বলল, হ্যাঁ গো আমি একটু বেরিয়ে আছি। তো মহারাজ কিছু না বলে উপরে চলে গেল। পূজা বলল, এ যা, চলে গেল উপরে। মিস্টার মাথা গরম যে কি করে। তখন বলল এই সবিনয় আর শিব বলল, তুমি চলে এসেছো, আমরা খুবই খুশি হয়েছি। শত্রুপক্ষ কিন্তু অনেক স্ট্রং হয়েছে। আর শিব বলল, মেজদার রাগও কিন্তু খুবই মারাত্মক।